কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো বেড়েছে বেচাকেনা। হাটে উঠেছে পর্যাপ্ত গরু, ক্রেতার সমাগমও ভালো, তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন জানাবেন। সাদিয়া, আসলে রাজধানীতে কোরবানির পশুর হাটের বেচা বিক্রি মূল শুরু হয়েছে গতকাল থেকে এবং আজকে সকাল থেকে সারাদিনই বেচা কেনা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজধানীর পলিটেকনিক যে মাঠের যে গরুর হাট রয়েছে এখানে আমি 3 ঘন্টা আগে এসেছিলাম। ঠিক 8টার সময় এখানে আসলে পা রাখার জায়গা ছিল না, এত পরিমাণে গরু ছিল। এখন এসে যেটা দেখলাম 3 ঘন্টা পরে এখানে গরু কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বেচা বিক্রি আসলে একেবারেই জমে উঠেছে বলা যায়। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে যেটি বলছেন, গতবার যে দাম ছিল গরুর, এবার আসলে 20 থেকে 25% দাম বেশি চাওয়া হচ্ছে। যেমন গতবার যে গরু 1 লাখ টাকা তারা কিনেছিলেন, এবার হয়তো 1,20,30 হাজার টাকায় তাদের কিনতে হচ্ছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। বিক্রেতারা যেটি বলছেন, আসলে গতবারের চেয়ে এবারে গরুর দাম বেশি হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে গোখাদ্যের দাম বেশি, পাশাপাশি পরিবহন খরচ সহ নানা খরচ বেড়ে যাওয়ার কারণে আসলে গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। দাম বেশি হলেও পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও কিন্তু বেচা কেনা আসলে থেমে নেই, বেচা কেনা চলছে। আমরা মেরাদিয়া হাটেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি একই চিত্র, সেখানেও বেচা বিক্রি হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন আর মাত্র একদিন বাকি, কালকে সারাদিন এবং সারা রাত বেচা কেনা হবে। হাটে গরুর পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আমরা দেখেছি। তো সব মিলিয়ে আসলে বলা যায় একেবারে শেষ সময় আসলে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। সাদিয়া, এই ছিল আসলে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ থেকে আমার কাছে পশু বিক্রির সর্বশেষ তথ্য। ধন্যবাদ।